আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করব। মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে তেল, পেঁয়াজ, শুকনো মরিচ, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন একটু মিশিয়ে নিব। এখন আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে পানির সাথে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিব। অনেক বলক চলে এসেছে। এখন আমি পানি শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ দমে রাখব। কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম। এখন আমার খিচুড়িটা আরেকটু হবে, সেজন্য আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি ভর্তায় বানাতে চলে যাব। ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি। এখন এটা একটু আধা বাটা করে নিব। ভর্তাটা আমি প্রায় বাটা হয়ে গেছে। এখন আমি জলপাইয়ের ভর্তা তৈরি করব। জলপাইটা সিদ্ধ করে বিচি ছাড়িয়ে নিয়েছি আর কিছু পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে এটা বেটে নিব। বাটা হয়ে গেলে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে প্রায়। এখন আমি বাটিতে উঠিয়ে নিব। এখন আমি থানকুনি পাতার ভর্তা তৈরি করব। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ ভালোভাবে মেখে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এখন আমি থানকুনি পাতা কুচি করে রেখেছিলাম, এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার থানকুনি পাতার ভর্তা। এখন আমি ডিমটা ভেজে নিব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন আমি ডিমটা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে নিব ডিমটা। ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি পরিবেশনে চলে যাব। আমি একটা বাটির সাহায্যে খিচুড়িটা নিয়ে নিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। জলপাইয়ের ভর্তাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি থানকুনি পাতার ভর্তাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভর্তা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খিচুড়ি ডিম ভাজার ভর্তার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।